আমি এই অ্যাপ্রনও পরবো না, আইডি কার্ডও পরবো না, আমি হসপিটালে যাবো না, আমি ইন্টার্নি করবো না। আমি তো একটা মেয়ে নাকি? মেয়ে দেখলে তো ক্ষুধার্ত বা মানে হিংস্র হয়ে যায়, খাবারের লোভে চলে আসে। আমি কোথায় নিরাপদ আমাকে বলতে পারবা? আমি যে হসপিটালে যাব, যাওয়ার পরে ওইখানে যে আমার সাথে কোনো খারাপ কিছু হবে না, এটার গ্যারান্টি তুমি দিতে পারবা? একদম মেজাজটা খারাপ হয়ে গেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না। না, এগুলা একদম আর সহ্য করা যাইতেছে না। না, আমি যাব না। কিসের ইন্টার্নি? কোনো ইন্টার্নি আমি করবো না। যা, সবকিছু ফালাই দিব আজকে থেকে। কোথাও যাব না। কিসের জন্য যাব? কোন কারণে যাব? কোন জায়গায় আমার নিরাপত্তা আছে? আমি কেন যাব? কিসের জন্য যাব? যাব না আমি। আরে কি কিরে, কি অবস্থা? এখনো তুমি ইন্টারনেটে যাও নাই? হ্যাঁ, আর এগুলা এভাবে ফেলানো কেন? কি হয়েছে? তোমারে এত টাকা দিয়া আমি ইন্টার্নি করাই দিছি, কিসের জন্য? হ্যাঁ? তুমি কাঠ মাটা জায়গায় এলোমেলো করে ফেলাই দিছো, ড্রেস ফেলাই দিছো, ব্যাপারটা কি? কি হয়েছে? সমস্যা কি তোমার? আমি এই অ্যাপ্রনও পরবো না, আইডি কার্ডও পরবো না, আমি হসপিটালে যাবো না, আমি ইন্টার্নি করবো না। ফাইনাল কথা। কি সমস্যা? ইন্টার্নি করবে না কেন? না, আমি করবো না। কারণটা কি বলবা তো? এত টাকা দিয়ে পড়াই দিছি, টাকাটা কই থেকে আসে? খালি টাকাটাই চোখে দেখলা, এই যে তোমার টাকা খরচ হতেছে তুমি সেটাই দেখলা। আমার যে জীবনের কোনো নিরাপত্তা নাই, তুমি তো সেটা দেখলা না। কেন, কি হয়েছে তোমার জীবনে? কি হয়েছে? কেউ কিছু বলছে তোমার হসপিটাল থেকে? না, আমার কেউ কিছু বলে নাই। কে কি বলবে? রাস্তায় কেউ ডিস্টার্ব করে? না, রাস্তায় কেউ ডিস্টার্ব করে নাই। তাহলে কি সমস্যা বুঝলাম না। কি সমস্যা মানে? আমি তো একটা মেয়ে নাকি? মেয়ে দেখলে তো ক্ষুধার্ত বা মানে হিংস্র হয়ে যায়, খাবারের লোভে চলে আসে। আমি কোথায় নিরাপদ আমাকে বলতে পারবা? আমি যে হসপিটালে যাব, যাওয়ার পরে ওইখানে যে আমার সাথে কোনো খারাপ কিছু হবে না, এটার গ্যারান্টি তুমি দিতে পারবা? বলো, তুমি দিতে পারবা? কি হয়েছে আমার খুলে বলো তো। তুমি তো শুধু তুমি টাকাটাই দেখলা না। আমি খুলে বলবো না, আমার মন খুবই খারাপ, আমি যাব না, ঠিক আছে? আমি যাইতে গেছিলাম, এগুলা ড্রেস ট্রেস পরেও বের হয়েছিলাম, কিন্তু আমার কি বলবো, এতটা খারাপ লাগতেছে আমার, এখন পসিবল না। আমি ডিসাইড করছি আমি হসপিটালে যাবো না, আমি কোথাও যাবো না, আমি চার দেয়ালের মাঝখানে থাকবো। কারণ এই চার দেয়ালের মাঝখানে যদি আমি থাকি, তাহলে তো কোনো মানুষ বা কোনো ছেলে আমাকে আমার আমার কোনো ক্ষতি করতে পারবে না, তাই আমি এখানেই থাকবো। ও, আমি বুঝতে পারছি, তোমার মনে হয় রাস্তায় কেউ ডিস্টার্ব করে। না, আমাকে কোনো ছেলে আর ডিস্টার্ব এই করে বয়সে না। ডিস্টার্ব করবে, বুঝো না? কে একটু ডিস্টার্ব করলে কি হয়, এগুলো সহ্য করে নিতে হয়। জীবনে ভালো মতো লেখাপড়া করে ডাক্তার হইতে পারলে ওই সমস্ত লোকজন আতায় পাবে না তোমার, ঠিক আছে? আশা পাবে না। ডাক্তার হইতে গেলে কি, যদি আমি ডাক্তার হয়েও যাই, তাহলে কি আমার জীবনের সেফটি, আমার এই যে আমার একটা শরীর, আমার এই শরীরের গ্যারান্টি কি তুমি দিতে পারবা যে তোমার শরীরে কোনো ক্ষতি হবে না, বা তুমি সুস্থ থাকবা, ভালো থাকবা, তোমার কোনোই থাকবে না? আর বর্তমানে তো আমি ছেলের চাইতে আরো মেয়েদের আরো বেশি ভয় পাই। তুমি হয়তো জানো না যে একটা মেয়ের শত্রু আরেকটা মেয়ে। তুমি জানো একটা মেয়ে কখনো আরেকটা মেয়ের ভালো দেখতে পারে না, কি ঠিক বলো আছে? এটা তোমার? আমি না, হাজার হাজার প্রমাণ আছে। তুমি এত ভয় পাবা কেন? তোমার ওইখানে ইন্টারনে আরো অনেক হাজার হাজার মেয়েরা করতেছে না? এই জন্যই তো বড় সমস্যা। আমি ছেলেদের যতটা বেশি ভয় পাই, তার চাইতেও বেশি ভয় পাই মেয়েদেরকে। কারণ প্রকাশ্যের শত্রু চাইতে গোপন যারা শত্রু থাকে, তারা আরো বেশি হিংস্র হয়। কি হয়েছে বলো তো, খুলে আমাকে, আমি আসলে বুঝতেছি না বিষয়টা। কি আর বলবো, তুমি হয়তো জানো না। কেন, এই যে 9ই আগস্ট ভারতের একজন ডাক্তার মৌমিতা দেবনাথ, তুমি ওর গল্প পড়ো নাই? ওর গল্প শোনো নাই তুমি? না, আমি তো শুনি নাই। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার বোঝাই বলতেছি। মৌমিতা দেবনাথ গত 9ই আগস্ট, ও হচ্ছে গিয়ে একটা ডক্টর ছিল, তো হসপিটালে রাত্রে রাত্রে নাইট ডিউটি ছিল ওই দিনও। ডিউটি শেষ কইরা ও যখন রেস্ট করার জন্য রাত 2টার পরে একটা রুমে যায়, মানে ওইখানে হসপিটালে যে রুম থাকে ওই রুমে যায় রেস্ট করার জন্য। তো ওইখানে কিছু মানুষ ওকে, বুঝতেই তো পারতেছো কি করছে, কিছু ছেলেরা। তো এই ছেলেরা এই কাজগুলা করছে কার সাহায্যে জানো? ওরই একটা মেয়ে কলিগ এগুলা সাহায্য করছে। ওই ছেলেগুলা যখন ওর উপর অত্যাচার করতেছিল, হিংস্র মানে পশুর মতো, সিংহের মতো, সিংহ যেমন খাবার পাইলে দৌড়ায় আক্রমণ করার জন্য যায়, তো ছেলেগুলা যখন ওর শরীরের উপর ঝাঁপাই পড়তেছিল, ওর মেয়ে কলিগ ওর 2টা হাত বেঁধে রাখতেছিল, যেন ওই মমিতা কোনো চিৎকার করতে পারে না পারে, যেন মমিতা কোনো বাধা দিতে না পারে। তাহলে বলো, একটা মেয়ে যদি আরেকটা মেয়ের এত বড় শত্রুতা করে, তাহলে কালকে আমার সাথে এগুলা হবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? আমি কেমনে বাইরে যাব বলো? এর গ্যারান্টি আমি দিতে পারবো না। তুমি জাতির কাছে চাও, জাতি কি দিতে পারবে? এটাই আমারই প্রশ্ন, জাতি কি দিতে পারবে? আসলে আমরা মেয়েরা কোন জায়গায় নিরাপদ? হসপিটালে একটা ডাক্তারও নিরাপদ না, বাসায় একটা ছোট্ট 6 বছরের শিশুও নিরাপদ না, রাস্তায় একটা যুবতী মেয়েও নিরাপদ না। তাহলে আমরা কোথায় নিরাপদ? আমরা মেয়েরা আমরা কোথায় নিরাপদ? আমরা কিভাবে বের হব রাস্তাঘাটে? আমরা কিভাবে সমাজে চলবো? আমি কি বলবো, আমি পুরুষ হয়ে লজ্জিত, ঠিক আছে, যারা এই ধরনের কাজ করে। ঠিক আছে, তারা মানুষ না, তারা মানুষ রূপী একটা পশু, ঠিক আর আছে? আমি মেয়ে হয়েও লজ্জিত, কারণ একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এত বড় ক্ষতি করছে। আমি মানে বিশ্বাস করো, আমার ভিতরটা একদম গায়ের প্রত্যেকটা পশম দাঁড়ায় যাইতেছে। আমি কোথাও বের হইতে পারতেছি না এখন ভয়ে, যে নেক্সট আমার সাথে এগুলা না হয়।